चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। সকলের কাছে আমি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি যাতে আমি কিছু ভগবানের কথা বলতে পারি। শ্রীমদ্ ভাগবতম আজকে হবে তৃতীয় স্কন্ধ 22 অধ্যায় 1 এবং 2 শ্লোক। এই 22 অধ্যায়ের নাম হচ্ছে কর্দম মুনি ও দেবহূতির পরিণয়। 1 নম্বর শ্লোকটা আমি একা একা পড়ব, তারপরে 2 নম্বর শ্লোকটা আমরা একসঙ্গে চর্চা করব। 1 নম্বর হচ্ছে মৈত্রেয় উবাচ এবমা বিস্কৃতা শেষ গুণকর্ম দয় মুনিম সবীর ইব তং সম্রাডু পারতমুবাচঃ। শ্রী মৈত্র বললেন, সম্রাটের অশেষ গুণাবলী ও কার্যকলাপের মহিমা বর্ণনা করে ঋষি মৌন হলেন এবং সম্রাট মনু নিজের প্রশংসা শ্রবণ করে লজ্জিত হয়ে ঋষিকে বললেন। শ্লোক 2 মনুরুবাচ ব্রহ্মা সৃজত সম্মুখতো যুষ্মাদাত্ম পরিপসয়া ছন্দময় তপ বিদ্যা যোগযুক্তা ছন্দময় তপ বিদ্যা যোগযুক্তানলম্পটান। মনুরুবাচ ব্রহ্মা সৃজত সম্মুখতো যুষ্মাদাত্ম পরিপসয়া ছন্দময়স্তপ বিদ্যা যোগযুক্তানলম্পটান। মনুরুবাচ ব্রহ্মা সৃজত সম্মুখতো যুষ্মানাত্ম পরিপসয়া ছন্দময় তপ বিদ্যা যোগযুক্তানলম্পটান। শব্দার্থ মনু মনু উবাচ বললেন, ব্রহ্মা শ্রী ব্রহ্মা অসৃজত সৃষ্টি করেছিলেন, সম্মুখত তার মুখ থেকে, যুষ্মান আপনাদের মানে ব্রাহ্মণদের, আত্মপরিপসয়া নিজেকে রক্ষা করার জন্য বিস্তার করে, নিজেকে রক্ষা করার জন্য বিস্তার করে। ছন্দময় বেদরূপ তপবিদ্যা যোগ যুক্তান তপস্যা জ্ঞান এবং যোগে যুক্ত। অলম্পটান ইন্দ্রিয় সুখের প্রতি বিমুখ।
অনুবাদ। মনু উত্তর দিলেন, বেদরূপ ব্রহ্মা বৈদিক জ্ঞান বিস্তার করার জন্য তার মুখ থেকে আপনার মতো ব্রাহ্মণদের সৃষ্টি করেছিলেন, যারা তপস্যা জ্ঞান ও যোগে যুক্ত এবং ইন্দ্রিয় সুখের প্রতি পরাণমুখ। আমার বলে বলে বলুন। মনু উত্তর দিলেন, বেদরূপ ব্রহ্মা বৈদিক জ্ঞান বিস্তার করার জন্য তার মুখ থেকে আপনার মতো ব্রাহ্মণদের সৃষ্টি করেছিলেন, যারা তপস্যা জ্ঞান এবং যোগে যুক্ত এবং ইন্দ্রিয় সুখের প্রতি পরাণমুখ। শিল প্রভুপদ কর্তৃক তাৎপর্য। বেদের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধীয় চিন্ময় জ্ঞানের বিস্তার করা। ব্রাহ্মণদের সৃষ্টি হয়েছিল পরম পুরুষের মুখ থেকে, তাই তাদের কর্তব্য হচ্ছে ভগবানের মহিমা প্রচার করার জন্য বৈদিক জ্ঞানের বিস্তার করা। ভগবদ গীতাতেও ভগবান বলেছেন যে সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানা। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যোগ যুক্তান লম্পটান। ব্রাহ্মণেরা যোগ শক্তি সমন্বিত এবং ইন্দ্রিয় সুখের প্রতি সম্পূর্ণরূপে বিমুখ। প্রকৃতপক্ষে দুই প্রকার বৃত্তি রয়েছে, তার একটি হচ্ছে জাগতিক এবং তার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন, আর অপরটি হচ্ছে পারমার্থিক, পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে তার প্রসন্নতা বিধান করা। যারা ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত তাদের বলা হয় অসুর, এবং যারা ভগবানের মহিমা প্রচার করেন অথবা ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়ে তৃপ্তি সাধন করেন তাদের বলা হয় সুর। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ব্রাহ্মণদের সৃষ্টি হয়েছে বিরাট পুরুষের মুখ থেকে, তেমনি ক্ষত্রিয়দের সৃষ্টি হয়েছে তার বাহু থেকে, বৈশ্যদের সৃষ্টি হয়েছে তার জঘন থেকে এবং শূদ্রদের সৃষ্টি হয়েছে তার পা থেকে। ব্রাহ্মণদের জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে তপশ্চর্যা ও জ্ঞান আহরণ করা এবং সব রকম ইন্দ্রিয় সুখভোগ থেকে বিমুখ থাকা। এখানে ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। তো এখানে এই অধ্যায়ে যে প্রেক্ষাপট, কি আলোচনা হচ্ছে, কি বিষয় চর্চা হচ্ছে, সেটা একটু সূত্রটা আমরা একটু আলোচনা করব। আমরা শুনে আসলাম বিদুর এবং মৈত্র ঋষির কথোপকথন, বিদুর মৈত্র ঋষির সংবাদ। বিদুর প্রশ্ন করছে আর মৈত্র ঋষি উত্তর দিচ্ছে। তো বিদুর বলছে, আমি অত্যন্ত শ্রদ্ধাশীল মহান স্বয়ম্ভুব মনুর বংশধরদের কাহিনী আমি শুনতে চাই। এই জগৎ যখন সৃষ্টি হয়েছে, ব্রহ্মার জন্মের পরে এই জগৎকে প্রজা সৃষ্টি করার জন্য ব্রহ্মার একটা বিশেষ দায়িত্ব। এই জগতে প্রজাদেরকে সৃষ্টি করতে হবে। জগৎটা সৃষ্টি হয়েছে, প্রজা সৃষ্টি করতে হবে। তো ব্রহ্মা প্রথম কি করছিলেন, মন থেকে এবং বিভিন্নভাবে শরীরের বিভিন্ন অংশ থেকে প্রজা সৃষ্টি করার চেষ্টা করছিলেন। তারপরে তিনি ভাবছিলেন, এইভাবে আমি আর কত সৃষ্টি করব। তারপরে ব্রহ্মা
মনু এবং শতরূপা সৃষ্টি করলেন। তো মনু শতরূপা দুজনে মিলে শারীরিকভাবে মিলনের মাধ্যমে এই জগৎ সংসারকে সৃষ্টি করেছে। ব্রহ্মার কয়েকজন পুত্র ছিলেন, যারা হচ্ছে ব্রহ্মষ্টিক ব্রহ্মচারী, চতুষ্কুমার আদি, ঋভু, অন্যান্য আরো কিছু ব্রহ্মচারী সন্তান আছে। হ্যাঁ, নারদ মুনি। তো এই মনু, স্বয়ম্ভুব মনুর পুত্র হচ্ছে প্রথম যে মনু শতরূপার সন্তান, 2টি পুত্র আর 3টি কন্যা, 2 ভাই 3 বোন। 2 ভাই হচ্ছে উত্তানপাদ, প্রিয়ব্রত, আর কন্যা হচ্ছে আকুতি, প্রসূতি আর দেবহূতি। এইখান থেকে এই 2 ভাই আর এই 3 বোন থেকে এই জগতে যত কিছু লোকজন, বিভিন্ন গোত্র টোত্র যা আছে সব কিছু, পশু পাখি কীট পতঙ্গ সব সৃষ্টি আছে। তো উত্তানপাদ প্রিয়ব্রতের বংশাবলীর না এখন আলোচনা করা হচ্ছে না। এখন আকুতির সঙ্গে রুচির বিবাহ হয়েছিল, রুচি নামক ঋষি। আর প্রসূতির সঙ্গে বিবাহ হয়েছিল দক্ষ। যে দক্ষ যজ্ঞ আমরা আলোচনা, সেই দক্ষ নামটা আমরা প্রভুপাদ যখন আমাদের ভক্তি বেদান্তে আলোচনা হচ্ছিল, আমরা দক্ষ নামের বিশেষ ব্যাখ্যা জানতাম না। দক্ষ মানে উনি এই জগৎ সংসারে প্রজা সৃষ্টি করার জন্য এবং ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি উনি খুব দক্ষ। আর আকুতি, প্রসূতি, এবার হচ্ছে 3য় বোন হচ্ছে দেবহূতি। দেবহূতি বলা হচ্ছে 21 অধ্যায়ের প্রথমের দিকে আলোচনা করছে। দেবহূতি অষ্টাঙ্গ যে যোগ, সেই যোগে অত্যন্ত সুনিপুণা ছিলেন, অত্যন্ত সাধ্বী সতী স্ত্রী। তো দেবহূতির সঙ্গে বিয়ে হতে হবে কর্দম মুনি। তো কর্দম মুনি, ব্রহ্মা কর্দম মুনিকে আদেশ দিয়েছে, তোমাকে এই প্রজা সৃষ্টি করতে হবে। ব্রহ্মার নির্দেশে কর্দম মুনি সরস্বতী নদীর তীরে 10,000 বছর ধরে তপস্যা করছেন। তপস্যাতে সন্তুষ্ট হয়ে ভগবান সেখানে আবির্ভূত হয়ে গেলেন। তো এই কর্দম মুনির প্রতি ভগবান অত্যন্ত সন্তুষ্ট ছিলেন, অত্যন্ত প্রিয় ভক্ত। তো ভগবানের তার প্রতি অনুকম্পা বশত তার সামনে আসার পরে তাকে দর্শন করে কর্দম মুনিকে ভগবানের চোখ থেকে অশ্রু জল নির্গত হয়ে সেই সরোবরে পড়েছিল। সেটা হচ্ছে বিন্দু সরোবর, সরস্বতী নদীর পাশেই বিন্দু সরোবরের তীরে কর্দম মুনি যজ্ঞ করছিলেন। তো তখন ভগবান বলে দিয়েছিলেন যে তুমি প্রজা সৃষ্টি করার জন্য যেরকম কন্যা চাইছো, আমি জানি তোমার কি দরকার, আমি সেটা আগে থেকে ব্যবস্থা করে রেখে দিয়েছি। আগামী পরশু দিনে তোমার শ্বশুর, শাশুড়ি এবং মেয়ে আসবে, মনু শতরূপা এবং দেবহূতি আসবে এখানে। তাকে তুমি, সে তোমার উপযুক্ত পত্নী, তাকে তুমি গ্রহণ করবে বলে দিয়েছিলেন। তো তারপরে যথাসময়ে একদিন যজ্ঞ করছেন বিন্দু সরোবরের তীরে। দেবহূতিকে নিয়ে মনু এবং শতরূপা বাবা মা এসে হাজির। যখন মনু এলেন, মনু মহারাজ প্রণাম করলেন কর্দম মুনিকে। তো মনু মহারাজ তখন, এই কর্দম মুনি তখন রাজার প্রশংসা করতে আরম্ভ করলেন। কালকে আমরা মহারাজের কাছে শুনছিলাম, শাস্ত্রে বর্ণনা আছে আগেকার দিনে রাজারা ঋষিদের কাছে যেতেন, মুনি ঋষিদের, তাদের আদর্শ, তাদের উপদেশ নিজের জীবনযাপন করতেন এবং রাজ্য পরিচালনা করতেন।
এবং কখনো কখনো বিশেষ নির্দেশ প্রদান করার জন্য ঋষিরাও রাজাদের কাছে যেতেন। তো মনু মহারাজের অনেক প্রশংসা শুনে এই প্রথম শ্লোকের অনুবাদে বলা হচ্ছে, নিজের প্রশংসা শুনে মনু মহারাজ লজ্জিত হয়ে গেল, লজ্জা পেয়ে, স্বাভাবিক, এত বড় মুনি ঋষি। তো মনু মহারাজ তখন এই ঋষির প্রশংসা করতে আরম্ভ করলেন, যে একটু পরোক্ষভাবে বলছেন, বেদরূপ ব্রহ্মা বৈদিক জ্ঞান বিস্তার করার জন্য তার মুখ থেকে আপনার মতো ব্রাহ্মণদের, আপনার মতো ব্রাহ্মণদের সৃষ্টি করেছেন, যারা তপস্যা, জ্ঞান এবং যোগে যুক্ত, ইন্দ্রিয় সুখের প্রতি প্রাণমুখ। এটা হচ্ছে মূল প্রেক্ষাপট। মনু মহারাজ এই ঋষির, কর্দম মুনির প্রশংসা করছে। এখানে শিক্ষণীয়, কালকে মহারাজ বলছিলেন যে কর্দম মুনি, জয় শ্রী চিন্তনচন্দ্র গৌরাঙ্গ রায় কি, শ্রী শ্রী রাধা বৃন্দাবন মোহন ললিতা দেবী বিশাখা দেবী কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি। কর্দম মুনি গৃহস্থ জীবনে যাওয়ার পূর্বে তপস্যা করেছিলেন 10,000 বছর। কোনো বিশেষ সেবা বা কর্ম সম্পাদন করার জন্য আমাদেরকেও সেরকম তপস্যা করা উচিত। তপস্যা আমাদের আচার্যদের মধ্যে করেছে এরকম। ছিল ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী ঠাকুর প্রচারের আগে 100 কোটি নাম জপ করেছিলেন যোগপীঠে, এবং চাতুর্মাস্য ব্রত পালন করে অত্যন্ত, মানে কি বলবো, আমাদের কাছে তো অত্যন্ত কঠিন, মানে গোগ্রাসে যেরকম অন্ন সেরকম গ্রহণ করতেন, চাতুর্মাস্য পালন করেছিলেন, এবং 100 কোটি নাম করেছিলেন, 100 কোটি হরিনাম। তো এই প্রচার কার্য করার জন্য আমাদের এই তপস্যা বা এই শুদ্ধতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই সঙ্গে সঙ্গে আমরা কোনো বিশেষ সেবা যখন প্রাপ্ত হই, সেই সেবা সম্পাদন করার জন্য অবশ্যই আমাদেরকে গুরুদেবের কাছে, প্রভুপাদের কাছে, আমাদের মূল বিগ্রহের কাছে প্রার্থনা করা উচিত। আমরা এই আমাদের ভক্তি জীবনে প্রার্থনাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। ভক্তি জীবনকে সুরক্ষিত রাখার জন্য এবং ভগবত ভক্তিতে অগ্রগতি লাভ করার জন্য শ্রীমদ্ ভাগবতমে অনেক প্রার্থনা আছে, প্রার্থনায় ভর্তি। কুন্তি দেবীর প্রার্থনা, তারপরে গোপীদের প্রার্থনা আছে, তো এরকম তারপরে অজামি আছে প্রার্থনা, আমাদের বৃত্রাসুরের প্রার্থনা আছে, তারপরে শিব ঠাকুরের প্রার্থনা আছে, অনেক প্রার্থনা আছে। তো সেরকম এই কোনো বিশেষ সেবা করার জন্য যেন ছিল, প্রভুপাদ যখন প্রচারে গিয়েছিলেন বিদেশে, তার আগে বৃন্দাবনে ভজন করেছিলেন, গ্রন্থ লিখছিলেন, প্রার্থনা করছিলেন গোস্বামীদের কাছে, এবং তারপরে শক্তি সঞ্চয় করে উনি বিদেশে প্রচারে গিয়েছিলেন। তো এখানে আমাদের ছিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, বেদের উদ্দেশ্য হচ্ছে চিন্ময় জ্ঞানের বিস্তার করা। বেদের উদ্দেশ্য যে চিন্ময় জ্ঞান বলতে আমাদের মূলত ভগবত ভক্তির প্রচারটাকে বোঝানো হচ্ছে। ব্রাহ্মণদের সৃষ্টি হয়েছিল পরম পুরুষের মুখ থেকে। আমাদের যে ভাগবতে বিভিন্ন যে সৃষ্টি তত্ত্ব আলোচনা করা হয়, সেখানে যে বিরাট পুরুষ আছে, বিরাট পুরুষের মুখ থেকে ব্রাহ্মণদের সৃষ্টি করা হয়েছে বলা হয়। সেই জন্য ব্রাহ্মণদের কাজ হচ্ছে ভগবত ভক্তির বা ভগবত জ্ঞান, পারমার্থিক জ্ঞানের প্রচার করা। তো সেটা ব্রাহ্মণদের বিশেষ দায়িত্ব। এই ব্রাহ্মণদের গুণ সম্পর্কেও বলা হচ্ছে
এখানে বলা হয়, বিশেষ উল্লেখ করা হয়েছে ব্রাহ্মণেরা হচ্ছে যোগ যুক্তান লম্পটান। ব্রাহ্মণের মানে যোগ শক্তি সমন্বিত এবং ইন্দ্রিয় সুখের প্রতি সম্পূর্ণরূপে বিমুখ। যারা ব্রাহ্মণ তারা ইন্দ্রিয় সুখের প্রতি বিমুখ। আমরা ভক্তি জীবনে এসেছি, আমরা অনুশীলন করছি, একদিনে হঠাৎ করে এই ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিমুখ হয়ে যাওয়াটা সহজ না। সেই জন্য আমাদেরকে অনুশীলন করতে হয়। অনুশীলন করতে 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 আমরা সকলে আমাদেরকে বুঝতে হবে যে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি সম্পূর্ণরূপে বিমুখ হতে হবে। বলা হচ্ছে এখানে এই জগতে দুটো বৃত্তি আছে, একটা হচ্ছে জাগতিক বৃত্তি আর একটা হচ্ছে পারমার্থিক বৃত্তি। এই জগতে দুটো কাজ হয়। জাগতিক বৃত্তির কাজ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ করা, আর পারমার্থিক বৃত্তির কাজ হচ্ছে ভগবানের মহিমা প্রচার করা এবং ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়ে তৃপ্তি সাধন করা। তো বলতে যারা নিজেদের ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত বা ইন্দ্রিয় সুখ ভোগকে জীবনের যথা সর্বস্ব মনে করে তাদেরকে বলা হয় অসুর। এখানে বলা আছে তাৎপর্য। আর যারা ভগবানের বাণীর প্রচার করেন এবং ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রচেষ্টা করেন তাদেরকে বলা হয় সুর বা দেবতা বা বৈষ্ণব বলা হয়। আমাদের মধ্যে এই সুর এবং অসুর দুটো ভাবই আছে না নেই? আছে, আমার মধ্যে তো আছে। এটা বেশিরভাগ, কারণ এই জগতে এই কলিযুগে আমাদের হৃদয়ের মধ্যে সুর অসুর দুটো ভাবই আছে। একটা সময় সম্ভবত তখন অসুর এবং সুর আলাদা আলাদা গ্রহে থাকতেন। পরবর্তী সময়ে সুর এবং অসুর একই গ্রহে। সম্ভবত ওইটা রামচন্দ্রের লীলায় দেখা যায়, রাবণ এবং রামচন্দ্র একই গ্রহেই ছিলেন। তারপরে পরে দাপর যুগে দেখা যায় সুর এবং অসুর একই পরিবারে, তাই তো, পাণ্ডব এবং কৌরবেরা। আর এই কলিযুগে সুর অসুর একই মানুষের হৃদয়। সেই জন্য এই যখন জগাই মাদাই লীলা হচ্ছিল, মাধাই এবং জগাইকে হত্যা করার জন্য মহাপুরুষ সুদর্শন চক্রকে নিয়ে চলে এসছে। এই দুজনকে আমি ছাড়বো না, হত্যা করব। তখন নিত্যানন্দ বললেন যে প্রভু, আপনি তো এই লীলাতে অস্ত্র ধারণ করে অসুর হত্যা করার জন্য আপনি আসেননি। আপনি এই ভগবানের এই যে কলিযুগের যুগ ধর্ম, ভগবানের নাম হরিনাম করার মাধ্যমে আমাদের হৃদয়ের আসুরিক যে ভাব সেটাকে হত্যা করার জন্যই আপনি এসছেন। সেই সঙ্গে সঙ্গে প্রেম প্রচার করার জন্য আপনি এসছেন। তো সেই জন্য এই আমাদের এই জগতে আসুরিক এবং ব্রাহ্মণের গুণসম্পন্ন দুটো ভাবই আমাদের হৃদয়ে থাকছে। কিন্তু আমাদের এই আসুরিক ভাবকে নষ্ট করার জন্য আমাদেরকে যে আমাদের শিল প্রভুপাদ আমাদের যে সাধনের প্রণালী দিয়েছেন, সেই প্রণালীগুলো যথাযথভাবে ফলো করতে হবে। আমরা যতটা সিরিয়াসভাবে ফলো করব, যে যতটা, সে ততটা বেনিফিট পাবে। কিন্তু এরকম না যে আমরা মন্দিরে থেকে গেলাম, এই মোটামুটি 25, 30, 40 বছর হয়ে গেল, চুল টুল পেকে গেল, অটোমেটিক আমি ইন্দ্রিয় সুখের প্রতি অনাসক্ত বা অনর্থ নিবৃত্তি হবে না। কারণ এই যে এই কয়েকদিন আগে মণিগোপাল প্রভু এসেছিলেন, মণিগোপাল একটা উদাহরণ দিচ্ছিলেন, খুব বাস্তব উদাহরণ। আমাদের এই চিত্তের যে অনর্থ, সেই অনর্থ উনি বলছেন যে একটা হাঁড়ি বা একটা কড়াইকে দীর্ঘদিন ধরে পুড়িয়ে পুড়িয়ে রান্না করা হচ্ছে, সেটাকে যখন আমরা পরিষ্কার করব, স্পঞ্জের মধ্যে সাবান নিয়ে এরকম আস্তে আস্তে যদি হাত বুলাই, সেই কালিটা উঠবে?
সেই কালি তুলতে, কারণ অনেক দিন ধরে পুরানো হয়েছে না, তা কি করতে হবে, এই স্ক্র্যাবার যে ওই যেগুলো দিয়ে পরিষ্কার করা হয় তার মধ্যে তার লোহার তার থাকে দেখবেন, সেগুলো দিয়ে জোর করে ঘষলে তাহলে ওই কালিটা পরিষ্কার হবে। সেরকম আমরা যদি বলছিলেন যে আমরা ঠিক ওই স্পঞ্জের সাবানের মতো আস্তে আস্তে হাত বুলানোর মতো আমরা যদি জপমালা নিয়ে এরকম বসে বসে অলসভাবে অনিচ্ছা সত্ত্বেও বসে বসে ঝুমিয়ে যায়, তাহলে আমাদের হৃদয়ের দাগটা যাবে? যাবে না। কারণ আমাদের হৃদয়ের অনর্থতা এই জন্মের না, কোটি কোটি জন্মের অনর্থ আমাদের হৃদয়ে ভর্তি আছে। আমাদের সিরিয়াসভাবে এই অনর্থকে দূর করার জন্য এই যে সাধন ভক্তির যে সমস্ত নিয়ম কানুন আছে সেগুলো ফলো করতে হবে। মঙ্গলারতি ভালো করে জপ, ভগবানের কথা শ্রবণ, ভগবানের শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন, এগুলো করতে হবে। তো এখানে আজকে তাৎপর্যের সঙ্গে প্রভুপাদ, যেমন ওই যে প্রভুপাদ ভগবানের একজন শুদ্ধ ভক্ত, প্রভুপাদও চেয়েছিলেন সারা পৃথিবীতে এই ভগবানের নাম, ভগবানের মহিমা প্রচার করার জন্য। চৈতন্য মহাপ্রভু চৈতন্য কি বলছেন, আমি প্রভু কহে আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। মহাপ্রভু বলছেন আমার নাম তো বিশ্বম্ভর, আমার নামটা সার্থক হবে যদি সারা বিশ্বে আমি প্রেম প্রচার করতে পারি। একেলা মালাকার আমি কাহা কাহা যাব, একেলা বা কত ফল পাড়িয়া বিলাইব। মহাপ্রভু বলছে আমি একা কত প্রেম ফল বিতরণ করব। একেলা উঠায় দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম। একা যদি এই প্রেম ফল প্রচার করতে যাই তাহলে কে পাবে কে না পাবে এরকম একটা মনে সন্দেহ থাকবে। মহাপ্রভু অতএব আমি আজ্ঞা দিনু সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে। আমি সকলকে অনুমতি দিলাম আপনারা সকলে মিলে এই প্রেম ফল প্রদান করুন। আত্ম ইচ্ছা মতে বৃক্ষ সিঞ্চি নিরন্তর, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর। তার মানে নিজে নিজে প্রচার করতে, এই যে আত্ম ইচ্ছা মতে বৃক্ষ সিঞ্চি নিরন্তর, যেমন এই প্রেমটাকে একটা ফলের সঙ্গে তুলনা করছে, তার জন্য বৃক্ষ রোপণ করতে বলছে, তাতে সিঞ্চন করতে বলছে। শ্রবণ কীর্তন যে সিঞ্চন, আত্ম ইচ্ছা মতে বৃক্ষ সিঞ্চিত, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর। অতএব সেই ফল দেহ যারে তারে, খাইয়া হোক লোক অজয় অমরে। সেই ফল আমরা যেন প্রত্যেককে প্রচার করি, বিতরণ করি। জগৎ ব্যাপিয়া মোর হবে পুণ্য খ্যাতি, সুখী হইয়া লোক মোর গাহিবে কীর্তি। যদি এই প্রেম ফল সারা বিশ্ব জুড়ে প্রচার হয়, লোকেরা সুখে থাকবে, আনন্দ থাকবে এবং মহাপ্রভুর কীর্তি গান করবে। অতএব ভারত ভূমিত হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। এই ভারতবাসী হিসেবে সকলের দায়িত্ব হচ্ছে নিজের জীবনকে সার্থক করা। মানে আমরা নিজেরা ভালো ভক্ত হব, তারপরে আমরা সেই ভক্তি বা এই প্রেম অপরের কাছে প্রচার করব। তো মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণীকে প্রচার করেছেন জগৎগুরু শিল প্রভুপাদ। সারা পৃথিবী জুড়ে 69 বছর বয়সে 12 বছরে 14 বার ভ্রমণ করেছিলেন। 69 বছর বয়সে ভ্রমণ করা কতটা সহজ, আমরা যারা একটু আধটু ভ্রমণ করেন, প্রচার করেন, তারা জানবে। 69 বছর বয়সে তখন কোমরে ব্যথা, হাঁটুই ব্যথা, পায়ে ব্যথা, কত রকমের সমস্যা, কফ কাশি। সেটা প্রভুপতি যখন যাই তখন যেতে যেতে ওই জলদূত জাহাজে 2 বার স্ট্রোক হয়েছিল মনে হয়, তাই তো? তো সেই জন্যে শিল প্রভুপাদ এই সারা বিশ্বের মানুষের কাছে
এই পরম উপহার এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে গেছেন। এখন আমাদের এই ম্যারাথন মাস, ইসকনের এই ম্যারাথন মাসে বিশেষভাবে এই প্রচারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। ইসকন মানে হচ্ছে প্রচার। ইসকনের সব কিছু আছে, যদি প্রচার না থাকে সেটা কিন্তু ইসকন না। তো সেই জন্য ভক্তি সরকার বলতেন, প্রাণ আছে যার সে হতু প্রচার, যদি প্রচার না করে সে হচ্ছে মৃত। যেন আমাদেরও উচিত আমরা যথাসম্ভব এই ম্যারাথন মাসে সারা বছরে যখন যখন সুযোগ হবে আমরা যেন গ্রন্থ প্রচার করি। গ্রন্থ প্রচার, ভগবানের ভক্তি প্রচার, ভক্তিবিজ্ঞ যারা ভক্ত আছেন তারা করেন। তার সঙ্গে সঙ্গে আমাদের মন্দিরের অনেক ভক্ত যারা বুক টেবিলে থাকেন, যাদের যাদের সময় সুযোগ থাকবে আমরা যেন এই প্রচার কার্য করি। এই প্রচার কার্য ভগবান বলছেন যে আমার এই দিব্য জ্ঞান প্রচার করেন, তার মতো প্রিয় আর কেউ নেই, আর কেউ হবেও না। সব থেকে প্রিয় সেবা ভগবানের। সেই জন্য এই মাসে আমরা যেন সকলে চেষ্টা করি বিশেষ করে প্রভুপাদের গ্রন্থ প্রচার করার জন্য। যাদের যাদের সময় হবে, যেদিন যেদিন বিশেষ ভিড়ের দিন থাকবে, আমাদের যারা নতুন ভক্তরা আছেন, আমরা কয়েক বছর আগে, 2 বছর আগে আমরা টেবিল দিয়ে কিছু কিছু সময় প্রচার করেছিলাম। আমরা 1 ঘন্টাও প্রচার করি, অনেক প্রচার হবে। তো এই গ্রন্থ প্রচার করার ফলে যে দিব্য আনন্দের অনুভব হবে সেটা আমাদের ভক্তি জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো শিল প্রভুপাদের এই গ্রন্থ প্রচার করলে প্রভুপাদ সন্তুষ্ট হবেন। আর যদি প্রভুপাদ সন্তুষ্ট হয় তাহলে গৌরনীতা এবং রাধা বৃন্দাবন মোহন সন্তুষ্ট হবেন এবং আমাদের কৃপা আশীর্বাদ করবেন যাতে আমরা জীবনের শেষে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারব। তো আজকে এই ভাগবতের কথা বিরাম দিচ্ছি, কারণ আজকে একজন বিশেষ চৈতন্য মহাপ্রভুর ভক্ত, তার আবির্ভাব না তিরোভাব, তিরোভাব, সারঙ্গ ঠাকুর। সারঙ্গ ঠাকুর বলা হচ্ছে মহাপ্রভুর থেকেও আগে উনি আবির্ভূত হয়েছিলেন, মহাপ্রভুর থেকে অনেক সিনিয়র ছিলেন। নবদ্বীপের কুলিয়ার কাছে পাহাড়পুর ওনার জন্মস্থান। উনি থাকতেন মদদ্রুম দ্বীপ, মামগাছি। মামগাছি এখানে কারা কারা গেছেন? মামগাছি অনেকে গেছেন। মামগাছি কাছে, মায়াপুর থেকে খুব বেশি দূর না। তো ওখানে সারঙ্গ ঠাকুরের সেবিত বিগ্রহ আছে, রাধা গোপীনাথ, শ্রী শ্রী রাধা গোপীনাথ বিগ্রহ আছেন। উনি মহাপ্রভু থেকে অনেক সিনিয়র ছিলেন, পিতৃতুল্য। মহাপ্রভু যখন বিদ্যানগরে পড়তে যেতেন তখন এই সারঙ্গ ঠাকুরের কাছে যেতেন। সারঙ্গ ঠাকুর অত্যন্ত প্রিয় ভক্ত যেতেন। আর সারঙ্গ ঠাকুরকে উনি যেহেতু বাবার বয়সী, পিতৃতুল্য জ্ঞান করতেন, বসতেন, কথা বলতেন। সারঙ্গ ঠাকুর ওখানে একটি বকুল গাছের নিচে 1 লক্ষ মালা জপ করতেন আর রাধা গোপীনাথের সেবা করতেন। তো একদিন বলছেন, মহাপ্রভু আরে তোমার তো বয়স হচ্ছে, তোমার এই বিগ্রহের সেবাটা বা কে দেখবে, তুমি একটা শিষ্য টিষ্য করো। সারঙ্গ ঠাকুর বলছেন, না না, আজকাল শিষ্য পাওয়া খুব কঠিন, ভালো শিষ্য পাওয়া যায় না, আমি ওই উদ্যোগ আমি আর নেবো না, আমি চাই না। তো তখন মহাপ্রভু বলে, তুমি চিন্তা করো না, তুমি যাকে দীক্ষা দেবে সেই উপযুক্ত শিষ্য হয়ে যাবে। তাই যাকে দীক্ষা দেবো, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে কালকে আমি সকালে প্রথমে যাকে দেবো। বলছি, কিন্তু এই যোগ্য অযোগ্য বিচার করার ক্ষমতা কিন্তু আমার নেই। ঠিক আছে, তুমি যাকে দীক্ষা দেবে সেই যোগ্য হয়ে যাবে, ঠিক আছে, কাল সকালে আমি যাকে দেখবো তাকে আমি দীক্ষা দিয়ে দেবো। তো এটা বলার পরে সারঙ্গ ঠাকুর খুব চিন্তা হয়ে গেল, রাত্রেবেলা চিন্তা করছে, আর ঘুমোতে পারছে না, এই কাকে দীক্ষা দেবো, মহাপ্রভু আর কাকে আমার ঘাড়ে চাপাচ্ছে রে বাবা। ভোর ভোর উঠে পাশেই গঙ্গা আছে, গঙ্গায় স্নান করতে গেছে। গঙ্গায় নেমে মন্ত্র জপ করছে, কত হঠাৎ দেখছে এটা কি ভেসে আসছে, এটা ভেলার মতো। ভেলা ভেসে আসছে, ভেলাটা কাছে আসতে দেখছে অত্যন্ত সুন্দর একটা বালক, কি
কিন্তু মৃত, মারা গেছে। আগেকার দিনে কেউ মারা গেলে অপঘাতে, সর্পাঘাতে বিশেষ করে মারা গেলে জলে ভাসিয়ে দিতে, দাহ করতো না। তো ওই অত্যন্ত সুন্দর দেখতে, নতুন মস্তক মুন্ডন করা সদ্য, তারপরে নতুন উপবিদ, পাটের বস্ত্র পরে আছে, দেখে অত্যন্ত ওনার একটা বাৎসল্য ভাব জাগছে। মনে মনে ভাবছে, এ যদি আমার শিষ্য হতো তাহলে তো খুব ভালো হতো, কিন্তু এ তো মৃত, এ কি করে আমার শিষ্য হবে? তারপরে মহাপ্রভু তো বলেছিল, যাকে দেখবে তাকে আমি দীক্ষা দিয়ে দেবো। তাহলে বেঁচে আছে না মরে সেটা আমার দায়িত্ব নেই, আমি দীক্ষা দিয়ে দেবো, যা হবে হবে। এই কানের কাছে তখন মন্ত্র, কৃষ্ণ মন্ত্র দিয়ে দিল। আর মন্ত্র দেওয়ার পরে বাচ্চা জেগে উঠেছে। তো জেগে ওঠার পরে তখন এই ঘাটে আরো লোকজন ছিল, তারা দেখলো আরে কি হলো কি হলো, এই তো ওই সাধু বাবা এই তো মরার ছেলেকে বাঁচিয়ে দিল। তখন সকালে হরিধ্বনি করলো, চতুর্দিকে প্রচার হয়ে গেল। সেই ছেলেকে নিয়ে বাড়িতে এলো। বাড়িতে আসার পরে তো তখন বলছে যে মহাপ্রভু বুঝতে পেরেছে, চলো শিষ্যদের নিয়ে একদিন সকালবেলায় চলো, সারঙ্গ ঠাকুর একজন শিষ্য এসছে, চলো আমরা তাকে দেখতে যাব। মহাপ্রভু কিছু ভক্ত নিয়ে সকালবেলায় চলে এসছে, এসে বলছে, কি ঠাকুর শিষ্য টিষ্য পেলে? এই কথা মহাপ্রভু কথা শুনে সারঙ্গ ঠাকুরের চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, প্রণাম করলো এবং এই শিষ্যকে বলে প্রণাম করো প্রণাম করো, মহাপ্রভুকে প্রণাম করা। তো এই ছেলের নাম ছিল মুরারি। মহাপ্রভু, তুমি কোথা থেকে এলে, তোমার কি পরিচয়? ওনার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা, ওনার বাড়িটা বলছি সরগ্রাম, গুসকরা থেকে 2 কিলোমিটার, ওখানে সরগ্রামে ওনার জন্মস্থান। তো বর্ধমান জেলায় বলছে, আমার নাম হচ্ছে মুরারি। তা আমার নতুন উপবিত হয়েছে, কিন্তু রাত্রে আমাকে সর্প দংশন করে। ও বলছে, আমি তো অচেতন হয়ে গেছি, আর ভাবছে আমি মরে গেছি বলে আমাকে ভেলায় ভাইতে, কিন্তু প্রকৃতপক্ষে মারা গিয়েছিল, ও বুঝতে পারছে না যে মারা গেছে। তো তখন বলছে, ঠিক আছে তাহলে তুমি বেঁচে উঠেছ, তোমার বাবা মা চিন্তা করবে তোমার জন্য, কত মানে তোমাকে ভালোবাসে, তুমি বাড়ি ফিরে যাও। না না প্রভু, আমি আর বাড়ি যাব না, আমি তো মারা গিয়েছিলাম, যে গুরুদেব উনি আমাকে প্রাণ দিয়েছে এবং আমি এই গুরুদেবের কাছে থাকবো এবং রাধা গোপীনাথের আমি সেবা করবো, আমি আর ফিরে যাব না। তো এইভাবে হতে হতে এই খবর যখন ওর বাবা মার কাছে পৌঁছে গেল, এই ছেলের বাবা মা চলে এসছে খবর পেয়ে, হতেও পারে আমার কোন সাধু বাবা আমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছে, এসে দেখছে হ্যাঁ ছেলে দিব্যি বেঁচে আছে এবং সেবা করছে। তো ছেলেকে বলছে, দেখে খুব খুশি আনন্দ পেয়েছে, বলছে চলো তাহলে তুমি ফিরে চলো আমার সঙ্গে। না আমি তো মারা গিয়েছিলাম, তোমরা তো আমাকে ভাসিয়ে দিয়েছিলে, কিন্তু এই গুরুদেব আমাকে আমার প্রাণ ফিরিয়ে দিয়েছে, আমি গোপীনাথের সেবা ছেড়ে আমি আর যাব না। তখন বাবা মা চিন্তা করলে, সত্যি তো আমরা তো মারা গিয়েছিল, ফাঁসি দিয়েছিলাম, এখন তো ওর উপরে আমাদের আর অধিকার নেই, খুশি হলো। তো তারা বাড়ি ফিরে গেল। কিছুদিন পরে ওনার বাবা মা এবং আরো কিছু লোকজন এই সারঙ্গ ঠাকুর কাছে দীক্ষা নিয়ে নিল। তো মহাপ্রভু কৃপায় এনার নাম ছিল মুরারি, মহাপ্রভু ওনার নাম দিলেন চৈতন্য দাস। তো ওই গুরুদেবের নাম সারঙ্গ ঠাকুর, ওনার শিষ্য এত মানে কি বলবো বিখ্যাত হয়ে গেল, গুরুদেবের নাম সারঙ্গ মুরারি বলতো, এবং এই গুরু শিষ্যকে মিলিয়ে ওই সারঙ্গ মুরারির সিপাট বলা হতো। ওই সিপাটকে ওখানে থাকতেন। একদিন মহাপ্রভু বলছেন যে তুমি তো এই বকুল গাছে তুমি ভজন করো, এই বকুল গাছটা তো শুকিয়ে যাচ্ছে, এ তো মারা যাচ্ছে। বলছে সময় হয়েছে মারা যাচ্ছে। সারঙ্গ বলছে, ঠাকুর বলছে আমি কি করব? না না, এই গাছটা মারা গেলে তোমার তো ওখানে কষ্ট হবে, আমি গাছটাকে বাঁচিয়ে দিচ্ছি। দিয়ে মহাপ্রভু ওই গাছটাকে আলিঙ্গন করলেন। ওই মরা গাছটার সঙ্গে সঙ্গে আবার ওই গাছ থেকে নতুন শাখা বেরিয়ে গেল। এই গাছ কিন্তু এখনো আছে, এখনো জীবিত শাখা আছে। ভক্তরা যখন যায় ওখানে আলিঙ্গন করে। আমরা বেশ কয়েকবার গিয়েছিলাম, জননিবাস প্রভু খুব যেতেন। ওখানে একজন খুব বয়স্ক, প্রায় 100 বছরেরও বেশি সাধু ছিলেন,
ওই বিগ্রহ সেবা করতেন। জননী বাষ্প ওনাকে খুব ভালোবাসতেন, উনিও ইস্কন ভক্তদেরকে খুব ভালোবাসতেন। উনি প্রায় 100 বছরের বেশি বেঁচেছিলেন। কয়েক বছর আগে প্রায় বছর 10-12 হয়ে গেল উনি অপ্রকট হয়ে গেছে। তো ওখানে এই সারঙ্গ মুরারির সারঙ্গ ঠাকুরের রাধা গোপীনাথ এবং বাসুদেব দত্তের বিগ্রহ আছে, রাধা মদন গোপাল ওখানে, এবং পুরীদাস ঠাকুর মহাপ্রভুর একজন ভক্ত, গৌর গোলাধর এবং শালগ্রাম শিলা ওখানে আছে, ওখানে সেবা পূজা হয়। তো আজকের দিনে এই অঘ্রাণ মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে উনি অপ্রকট লীলা করেছিলেন। তা আমরা সারঙ্গ মুরারি, সারঙ্গ ঠাকুর এবং মুরারি চৈতন্য দাসের কাছে প্রার্থনা করব। ওনারা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতন্যতে লিখেছেন, এই মুরারি বা এই চৈতন্য দাস এমন পাওয়ারফুল ছিল, একটা শ্লোক লিখেছেন। শ্লোকটা শুনলে ওনার প্রভাব সম্পর্কে একটু জানা যাবে। 2 লাইনের শ্লোক। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মুরারি চৈতন্য সম্পর্কে বলেছেন, মুরারি চৈতন্য দাসের অলৌকিক লীলা, ব্যাঘ্র গালে চড় মারে সর্পসনে খেলা। ওখানে বাঘ আসতো, বাঘকে থাপ্পড় মারতো, কখনো লাফিয়ে গিয়ে বাঘের পিঠে চেপে যেত এই মুরারি। আর কোনোদিন অজগর সাপের সঙ্গে তাকে কোলে তুলে তার সঙ্গে খেলা করত। ভগবানের শুদ্ধ ভক্ত। আমরা সারঙ্গ ঠাকুর এবং মুরারি চৌধুরীর কাছে প্রার্থনা করব আজকের দিনে, ওনাদের যেন আমাদেরকে কৃপা আশীর্বাদ করেন, আমরাও যেন মহাপ্রভুর প্রতি এবং গুরু গৌরাঙ্গের প্রতি ভক্তি লাভ করতে পারি। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।